গিয়ে মনে মনে করছে স্নান আর করবো না, একটু জল ছিটিয়ে আর চলে যাবো, প্রসাদ খেয়ে আর বাড়ি চলে যাবো। এখন যেই না চামড়ার মধ্যে একটু জলকে একটু পাশ দিচ্ছে, দেখে না তার মধ্যে গঙ্গা দেবী রয়েছে। চমকে উঠলেন অর্জুন, দেখি তুমি এর মধ্যে কি করছো? বলছে, হে অর্জুন, রামদাস আমাকে ভক্তির বলে এর মধ্যে বেঁধে রেখেছে। নিতাই গৌর হরি হরি বল। আজ তুমি শুধু আমাকে দেখছো কেন, সমস্ত দেবতা এর মধ্যে তুমি দেখতে পাবে রামদাস মুচির যে ভক্তি, ভক্তির বলে এর মধ্যে বেঁধে রেখেছে। আমা অর্জুনের চৈতন্য ফিরলেন। আজ সেই মুচি বলে ঘৃণা করছে, সঙ্গে সঙ্গে অর্জুন ছুটে ছুটে গিয়ে সেই রামদাস মুচির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু আমাকে ঘৃণা করো, আমি ঘৃণার পাত্র, আমাকে তুমি ঘৃণা করো, তুমি আমার গৃহে একটু প্রসাদ পেয়ে চলো। আজ অর্জুন সেই রামদাস মুচির চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। রামদাস মুচি আর সহ্য না করতে পেরে সেই ধর্ম পুত্র যুধিষ্ঠিরের যে যজ্ঞস্থলে, সেই যজ্ঞস্থলে এসে চার প্রসাদ দিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করলেন। নিতাই গৌর হরি 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 বল। তাই এই কলিযুগে যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে যদি কিছু মাত্র অসম্পূর্ণ থাকে, আপনার যজ্ঞ সম্পূর্ণ হবে না, এটা ভাগবতে কথা বলছে। তাহলে যজ্ঞ করতে হলে কোনো নিজ, কোনো জাতি বর্ণভেদ করতে পারবে না, চৈতন্য মহাপ্রভু বলে গেলেন। কলিযুগে একমাত্র ধর্ম হলো হরিনাম সংকীর্তন, সেটা সবাই গ্রহণ করতে পারবে, সবাই বদনে বলতে পারবে। কি মা, সে যে বর্ণের মানুষ হোক না কেন, কোনো এখানে জাতি নেই। কারণ যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তখন নগরে একটা বন্যা হয়েছিল, যে বন্যা সবাই ভেসে গিয়েছে। বন্যা হলে কি হয়, উঁচু নিচু সব ভেসে কিন্তু জলাময় হয়ে যায়, যায় না? কেমন বন্যা শুনবেন? যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, একমাত্র ব্রাহ্মণরা তাদেরকে বাধা দিয়েছিলেন, উঁচু বর্ণের মানুষ। মহাপ্রভু কিন্তু এই বর্ণভেদকে সমান করে দিলেন। তা সবাই মিলে একটু উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্রী অদ্বৈত আচার্য কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বর কাজে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হরি, তার তরঙ্গ হরি। সেই তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। তরঙ্গে যাই তোমার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ সঙ্গে যে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ সঙ্গে যে সাঁতার দিল। আনন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাজা চৈতন্য মহাপ্রভু লীলা আমরা আস্বাদন করব। কারণ মহাপ্রভু নদিয়া নবদ্বীপে যখন লীলা করেছিলেন, সেই লীলা একটু আমরা হৃদয় মাঝে আস্বাদন করব। কেমন করে?
প্রথমে যে গৌরচন্দ্রিকা করলাম, আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রায় সুরধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর গণ মেলিয়া ওহে আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ আজ সুরধ্বনি মাঝে যাইয়া বলি সহচর গণ মেলিয়া খেলা সহচর গণ মেলিয়া বলি খেলে যে হরি খেলে যে হরি খেলে যে হরি খেলে যে হরি মনে যে হলো রে ভাবনিধি গোরা চাঁদে যে হলো রে ভাবনিধি গোরা চাঁদে যে হলো রে আমার ভাবনিধি গোরা চাঁদে যে হলো রে হৃদের ভাব স্মরণ করে বলি যে হলো রে হৃদের ভাব স্মরণ করে বলি যে হলো রে বলি সেই তো হয়েছে সেই তো এসেছে বলি সেই তো হয়েছে বলি সেই তো এসেছে ভাবনিধি গোরা চাঁদ সেই বলি ভাবনিধি গোরা চাঁদ সেই তো এসেছে বলি কেনই বাসবে না কেনই বাসবে না বলি কেনই বাসবে না কেনই বাসবে না ওই প্রতিটি জীবের উদ্ধারের লাগি কেনই বাসবে না 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 বলি সেই তো এসেছে সেই তো এসেছে ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে বলি ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে আমার ভাবনিধি গৌর হরি
যে হরি নামের খেলা, হরি নামের খেলা। আজ চৈতন্য মহাপ্রভু আমার সমস্ত সহচরগণকে নিয়ে সুরধ্বনির মাঝে গিয়ে, সুরধ্বনির মাঝে গিয়ে সমস্ত সহচরগণকে নিয়ে খেলা করছে। কি খেলা? আমাদের কি খেলা হয়? এবার কিন্তু রসের মধ্যে ডুবতে হয়। কীর্তন লীলা শুনতে হলে আগে লীলা হৃদয় মাঝে বসাতে হবে, তারপর লীলা আস্বাদনের রসটা পাওয়া যায়। না হলে শুধু চিবাবে দেখবে, খাগড়া পাবে, রস পাবে। একটা কথা বলা উচিত না, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ আছেন। আমি আমার গুরুদেব হলেন নবদ্বীপের সমাজ বাড়িতে। আমার কথা থেকে যদি ভুল কথা কিছু বেরোয়, এটা হলো আমার কথা। আর যদি কৃষ্ণ কথা, গৌর কথা বেরোয়, এটা হলো আমার গুরুর কৃপা। গুরুর কাছে যতটুকু আস্বাদন করেছি, যে পথ আমাদের অবলম্বন করিয়েছেন, সেই গুরুদেবের অতুল চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর হরি। তাহলে আমরা যে খেলা করছি, এটা কিসের খেলা? দেখবেন আপনাদের মধ্যে কোনো মা আছে, সে মা হয়েছে, বাবা আছে, বাবা হয়ে আছে, কেউ ভাই, কেউ কাকা, কেউ মা, যে কোনো একটা খেলার মধ্যে আছে। কিন্তু প্রভু আমার কলিযুগে এসে সুরধ্বনির মাঝে একটা খেলা করছে। সেই খেলাটা কি খেলা? আপনারা তো অনেক কীর্তন শোনেন। একটি বাবা বা একটি মা হাত তুলে বলুন তো, মহাপ্রভু যা খেলা করেছিল, কি কি খেলা করেছিল? ও বাবা, আপনারা তো অনেক বড় বড় কীর্তনিয়ার কীর্তন শোনেন। জানি না আমার ভাগ্য হয়েছে আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা বলার, সেটা আমার ভাগ্য না। আমার ওই বাবা আমাকে করেছেন বলে আমি এখানে আসতে পেরেছি আপনাদের আতুল চরণ দর্শন করতে। হরি বল। সুদর্শন মণ্ডল। কারণ সুদর্শন বাবু মনে থেকে চেয়েছিল যে আমি এখানে একটু কীর্তন করব, কিন্তু ভাগবত কথা আপনাদের সম্মুখে বলব। কারণ আমি গত 2-3 বছর এখানে কিন্তু মহামন্ত্র নাম করেছি, তাই কীর্তন করি। বাবা যখন শুনেছেন তখন বলেছিলেন যে ওই ছেলেটা এনে একটু কীর্তন শ্রবণ করব। যাই গোবিন্দের একটা যোগাযোগ বলে কিছু আছে, সেই গোবিন্দ যোগাযোগ করেছে বলে আজকের আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা, ভাগবত কথা বলতে পারছি। তাহলে উনি যে আমাকে দান করেছে, কিছু অর্থ দিয়েছে, এই অর্থটা কিন্তু বেপজে যাবে না। কারণ উনি যে টাকাটা দিয়েছে, যে অর্থটা দিয়েছে, ভগবানের গুণকীর্তন করবার জন্যই অর্থটা দান করেছে। যদি চিত্রগুপ্ত খাতায় গিয়ে প্রশ্ন করেন যে আপনি সংসারের মধ্যে এসে কি কি করেছেন, ভগবানের জন্য কত কি করেছে, এখানে গিয়ে বলতে পারবে, হে প্রভু, আমি ভগবানের জন্য এই টাকা অর্থ শুধু দান করেছিলাম গোবিন্দ গুণকীর্তনের জন্য। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। তাহলে আজকের আমরা যে খেলার মধ্যে আছি, এ খেলা ছেড়ে দিয়ে মহাপ্রভুর সঙ্গে খেলার সাথী হবে কজনে? যারা যারা খেলার সাথী হবে একটু হাত তুলবেন। এক হাত তুলবেন না। মহাপ্রভুর সঙ্গে খেলার সাথী কারা কারা হবে? এবার কিন্তু আপনাদের আমি কিছু কথা বলবো, কিছু মনে করবেন না। আচ্ছা, মা বা বাবারা বলুন, সবাই হাত তুলেছে নাও তোলেনি? কি তুলেছে? সবাই তোলেনি। মানে আমাদের ভজন করা ঠিক মতন হয়, আমাদের ভজন হয়নি। সবাই কিন্তু হাত তোলেনি। কেন বলুন তো? কারোর মনে কিছু সংকোচ হতে পারে, হয়তো লজ্জার জন্য হাত তোলেনি, কিন্তু খেলার সাথে সবাই হবে। ভাগবতে কথা বলছে কি শোনো, ছোট্ট করে বলছে, তোমরা ভজনিতাই, বলি ভজনিতাই, তোমরা ভজনিতাই, তোমরা ভজনিতাই। তাহলে আমাদের ভজন ঠিক মতন হয়নি। পথটা কত সুন্দর দেখো, বলছে ভজনিতাই,
ভজ তোমরা ভজ তাই ভজ তোমরা ভজ তোমরা ভজ কি বলছেন? ভজনিতাই, তাই তো কথাটা কত সুন্দর ভেঙে বলছে, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ ভজ তোমরা ভজ তোমরা ভজনী তাই পাওনি তোমরা ভজ পাইনি তোমরা ভজনী তাই পাওনি তোমরা পাওনি তোমরা ভজলে নিতাই পেতে নিতাই তোমরা পাওনি বলছে তোমরা যদি ভজতে তাহলে কিছু পেতে, আর যদি না ভজো তাহলে তো পাবে না। একটা কথা বলি মা, কীর্তন চলাকালীন বলি, আমরা মুর্শিদাবাদে গুরুদেবের কৃপাকে দর্শন করেছি, ভক্ত দেখে এসেছি, আর আমাদের দক্ষিণ 24 পরগনা কীর্তন করছে ভক্ত দেখে এসেছি, দুটো কিন্তু পার্থক্য আছে। যদি বলেন তাহলে বলবো কিসের পার্থক্য আছে। হরিবাসরে কোনো ভক্ত যদি আসে, প্রত্যেকটা ভক্তকে আমি দর্শন করে দেখেছি যে প্রত্যেকজন হরিবাসরাকে প্রণাম করে তারপরে আসন গ্রহণ করে, কিন্তু আমাদের এখানে কিন্তু সব ভক্তরা ওরকম করে না। আর অনেক ভক্তির অভাব, শুধু কীর্তন শুনলে হবে না, আগে ভক্তি অর্জন করতে হবে, কারণ ভক্তিটা পড়াশুনো করলে পাওয়া যায় না। বলছেন যদি তুমি প্রচুর পড়াশুনো করো, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, কিন্তু ভক্ত হতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত হতে হলে গুরুচরণ আশ্রয় করতে হবে, যে গুরু গোবিন্দের পথ অবলম্বন করে আছেন। কারণ আজ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের মতো এত পরম গুরুদেবকে পেয়েছিল বলে যে বিশ্বজয়ী। অনেকে বলেন বাবা যে গুরু আবার কিসের প্রয়োজন, আমার নিজের বিবেক বৈরাগ্য দিয়ে তো আমি চলতে পারি, পথ প্রদর্শন। বলছেন না, যদি আপনি ড্রাইভারি শিখতে যান ড্রাইভারের সঙ্গ নিতে হবে, যদি আপনি উকিল ব্যারিস্টার হতে হয় উকিলের সঙ্গ পড়াশুনো করতে হবে, ডাক্তারি শিখতে গেলে ডাক্তারের সঙ্গে তোমার থাকতে হবে, তেমন গোবিন্দের পদ অবলম্বন ভক্ত হতে গেলে ভক্তের সঙ্গ করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। তোমরা ভজলে নিতাই পেতে নিতাই, ভজলে নিতাই পেতে নিতাই, ভজলে নিতাই পেতে নিতাই, ভজ নিতাই ভজ আচ্ছা এইবার বলুন কারা কারা ভগবানের সঙ্গে খেলার সাথী হবে? সবাই মিলে হাত তুলবেন, কিন্তু একজন হাত বন্ধ করবেন না। যদি হাত না তোলেন তার জন্য একটা নমুনা দিচ্ছি, একটু বুঝে নেবেন বাবা। কোনো মায়ের সঙ্গে যদি একটা ছোট্ট সন্তান মেলার মধ্যে ঘোরে, এখন ছোট্ট ছেলেটি মায়ের হাতটি ধরে ঘুরছে মেলার মধ্যে, এখন যেই না ঘুরছে, ঘুরতে ঘুরতে এখন আপনারা বুদ্ধি মা এবং বাবারা আছেন, বলুন ছেলেটা হারিয়ে যাবে না যাবে না? মেলার মধ্যে ছেলেটা মাটির হাতটি ধরে আছে, মানে ছেলেটা মায়ের হাত ধরে আছে, এবার মেলার মধ্যে ঘুরছে, হারাবে না হারাবে না? হারাবে না? কি হারাবে? হারাবে হারাবে?
একটা মা বলছে হারাবে না, আপনি বলছে হারাবে, তাহলে একমত কারোর হচ্ছে না। বলছে মা তো, ছেলেটি কিন্তু মায়ের হাত ধরে আছে, আগে কীর্তনিয়ার কীর্তনটা শ্রবণ করবে। আচ্ছা, যদি মায়ের হাতটি ধরে থাকে, ছেলেটি হঠাৎ একটা খেলনা দেখেছে, ছেড়েতে ছুট মারবে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, তাহলে ও নিশ্চয়ই হারাবে। কারণ আমাদের মতো সংসারে ভগবান খেলনার রূপে যা যা দিয়েছে না, ভগবানকে ভুলে হাত ছেড়ে দিয়ে সেই দিকে ছুটতে থাকি, তাহলে আমরা ভগবানের পথ হারিয়ে যাচ্ছি। এখন ধরে নিন মা ছেলেটির হাতটি ধরে আছে, মা এখন ছেলেটির হাতটি ধরে আছে, সে ছেলে হারাবে না, হারাবে না। ও যত খেলার জন্য বায়না করুক না, মা জীবনে হাত ছাড়বে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা ছেলেটির হাতটি ধরে আছে, আমরা যত খেলনা রূপে সেই দিকে আমাদের লক্ষ্য গেলে কিন্তু গোবিন্দ মা রূপে আমাদের হাতটি ধরে থাকে। তাই আপনার যদি খেলার সাথী হয়ে হাতটা তোলেন, একবার যদি গোবিন্দ হাতটা ধরে নেয়, আপনাদের ছাড়বে? ছাড়বে না। তাহলে আছে কি, আজ হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, আর হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, আর বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা। খেলার সাথী হলে আপনাদের কি করতে হবে? বাহু তো তুলতে হবে, কিন্তু উলুধ্বনি দিতে হবে আর জয়ের ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আজ বাহু তোলা হরি বলা, হরি নাম, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, আর বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, আজ বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, আর বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা। আমার বলে উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা। আর বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা। বাহু তোলা হরি বলা, হরি নামের খেলাটা কোন সময়ের খেলা? কলিযুগের খেলা, তাই তো? আচ্ছা, দাপর যুগে একটা খেলা হয়েছিল, কৃষ্ণ খেলা করেছিল, সে খেলাটা কেমন শুনবেন? হ্যাঁ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। হরি বল, হরি বল। এখন বৃন্দাবনের খেলা আর নবদ্বীপের খেলার মধ্যে একটু পার্থক্য আছে। কেমন খেলা জানেন? বলে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আমরা শুনেছি ভাগবতে যে রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দাপর যুগে কৃষ্ণ কি খেলা করতেন? দাপর যুগে খেলাটা একটু আলাদা, কারণ দাপর যুগে খেলা করতে মাঠে দৌড়াদৌড়ি করতে কৃষ্ণ বলরাম সখাকে নিয়ে। ফলে দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আর দাপর যুগের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আর দাপর যুগের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, দাপর যুগের খেলা হলো দৌড়াদৌড়ি, আর দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আর দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলায় হলো ধুলাই গড়াগড়ি, আরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। শোনো, আর একটা খেলা আছে। দাপর যুগে আরো গোবিন্দ কি খেলা করতেন? মানে দাপর যুগের খেলা হলো মুরলী বাদন, আরে দাপর যুগের খেলা হলো মুরলী বাজন, দাপর যুগের খেলা হলো মুরলী বাদন, দাপর যুগের খেলা হলো মুরলী বাজন। আচ্ছা, গোবিন্দ দাপর যুগে মুরলী বাজাতেন, এবার নবদ্বীপে এসে কি খেলা করছে?
বলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ। নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। মুরলী বাজে রে মুরলী বাজে রে। হরি 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 বল। বাজে বাজে রে বাজে রে সেই মধুর বৃন্দাবনে মুরলী বাজে বাজে রে। ভগবান কয় প্রকার মুরলী ধ্বনি করতেন আমার জানা আছে? ভগবান কয় প্রকার মুরলী ধ্বনি করতেন? যদি বলেন একটু তত্ত্ব বলে যাব নাকি লীলার মধ্যে যাব? বলবো। ভগবান 3 প্রকার মুরলী ধ্বনি করতেন। আবার 3টে সমানটা আবার একটু আলাদা আলাদা আছে। যদি বলে দিই, আপনারা যদি ভাগবত পড়েন, বৃহৎ কৃষ্ণলীলা সারাবলিতে 409 নম্বর পৃষ্ঠারে কিছু তত্ত্বকথা আছে। যেমন বংশী নপুরের তত্ত্বকথা, গুঞ্জমালা শিখিগুচ্ছ তত্ত্বকথা আছে। যদি পারেন ওখান থেকে একটু জেনে নেবেন। আমি আমার লীলার মধ্যে যাই, কারণ আমাদের এদিকে বেশি তত্ত্বকথা শুনতে চাই, কিন্তু আমি একটু চাইছি লীলাটা করার জন্য। মহাপ্রভু কেমন লীলা করেছেন ওটা অনেক অন্য দিকে চলে যাবে, অনেক বড় তত্ত্বকথা আছে। ভগবানের 3 প্রকার মুরলী ধ্বনি করতেন। একটা হচ্ছে বেণু, একটা মুরলী, একটা হচ্ছে বংশী। যেমন কেমনভাবে তিনি কোন সময় মুরলী ধ্বনি করতেন একটু শ্রবণ করে। বলে যশোদা রন্ধন কালে ভক্ষণ সময়, তখন মুরলী ধ্বনি করে রসময় গো, করে রসময়। গোষ্ঠীতে গমন কালে চরাইত ধেনু, সখাগণের মধ্যে প্রভু বাজাইত বেণু। अरे गोष्ठते गमन काले चराइत बेणु, সখাগণের মধ্যে প্রভু বাজাইত বেণু। মানে গোষ্ঠীতে যাওয়ার সময় গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন, আমাদের সকালে অনেক কথা হয়ে যায়। কত কথা বলবো? আচ্ছা আস্তে আস্তে। গোষ্ঠীতে যাওয়ার সময় গোবিন্দ আমার বেণু বাজাতেন। আমার কিন্তু সকালের টাইমটা দেওয়া ছিল কোনটা সময়? 8টা থেকে দেওয়া ছিল না? হ্যাঁ, আমি কিন্তু এখানে গোষ্ঠ লীলা করব বলে কিন্তু আমি ভেবে এসেছি। আজকের গোবিন্দ আমার নৌকা বিলাস লীলার মধ্যে নিয়ে যাচ্ছে, কারণ গোষ্ঠ লীলার জায়গাটা অন্য কীর্তনিয়া অন্য পদ গিয়ে লিখবেন। দেখবেন আমাদের এদিকে কোনো পর্যায় বলে সিস্টেম থাকে না, এরা শুধু রাসটা ঠিক রেখে দেয়, নাকি মা? খারাপ বলছে? দেখবেন প্রত্যেকটা হরিবাসরে রাস রেখে যায়, কিন্তু তার নিয়ম কানুনগুলো আমাদের এদিকে হরিবাসর রাখে না। একটা নিয়ম আছে, পর্যায় লীলা আছে, এগুলো উত্তর 24 পরগনা হয়, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া থাকে। প্রত্যেকটা কীর্তনিয়ার নাম লিখে দেয় যে তোমাকে এই লীলা করতে হবে। ওখানে কীর্তন করতে হলে বুকের পাটা লাগবে, কারণ শিখতে হবে গুরুজির কাছে। কারণ সেখানে শুধু পদাবলী, অন্য কীর্তন চলবে না, আন কথা চলবে না। তাহলে এখানে যদি গোষ্ঠ হতো তাহলে পরে সূর্য পূজা হতো। শুনে নিন, আপনারা হয়তো জানেন না, সকালে কোনো কীর্তনীয়া যদি উত্তরবঙ্গে কীর্তন করতে হতো, সকালে গোষ্ঠ লীলা তার করতেই হবে। তারপরে সূর্য পূজা, তারপরে ফেরা গোষ্ঠ, তারপরে রূপ, তারপরে রাস। কিন্তু আমাদের এইগুলো পুরো বাদ দিয়ে রাসটা ঠিক রেখে দিয়েছে। মানে নিজের সর্বনাশটা কী করে করা যায় তার মধ্যে ঠিক করে রেখেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল হরি বল।
তাহলে গোষ্ঠলীলা যে কেমন আস্বাদন কৃষ্ণের, কিভাবে গোষ্ঠে গিয়েছিল সেই লীলা আপনারা আস্বাদন করতে পারতেন। তা যাই হোক, হলো না ভাগ্যে। এখন গোষ্ঠীতে গমনকালে চড়াইতে ধেনু, সখাগণের মধ্যে প্রভু বাজাইতে বেনু, বেনু বাজাতে। তারপরে কি বলছেন, যশোদা রন্ধনকালে, যশোদা রন্ধনকালে ভক্ষণ সময় তখন মুরলীর ধ্বনি করে রসময়। মানে যশোদা মা যখন রন্ধন করে, যদি মুরলীর ধ্বনি করে, মা বুঝতে পারে যে আমার গোপালের খিদে পেয়েছে। এবার বলছে কামিনী মোহিনী রব কামিনী প্রেয়সী, তখন প্রভু আমার বাজান বিনোদী আমাসী। যদি শ্রীমতী রাধারানীকে দর্শন করতে যায়, তখন গোবিন্দ আমার বংশীধ্বনি করে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। তাহলে প্রভু আমার সময় সময় সেই প্রকার বংশীধ্বনি করতেন, সবাই কিন্তু শুনতেন। তা যাই হোক, আজ আমরা যে খেলার মধ্যে আছি সুরধ্বনির মাঝে, আজ সুরধ্বনির মাঝে আমরা খেলা করছি সহচরগণকে। কেমন করে? এবার কি আছে দেখুন মহাপ্রভুর সঙ্গে। বলি প্রিয় গদা ধরো সঙ্গে, আজ পুরবর বসয়ঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, প্রিয়রা সজয়াঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, আজ পুরবর বসয়ঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, প্রিয় গদা সজয়াঙ্গে। এখন প্রিয় গদাধর শ্রীমতী রাধারানীর রূপ। মহাপ্রভু অত সপার্শ্বদগণের সঙ্গে গিয়ে নিয়ে সুরধ্বনির মাঝে আজ কেমন করে খেলা করছে। কারণ প্রভুর মনের বাসনা হয়েছে যে আজ সুরধ্বনির মাঝে নৌকাইতে বসে খেলা করি। সবসময় তো সুরধ্বনির পারে খেলা করি, আজ আমি নৌকাইতে বসে সহচরীগণকে নিয়ে খেলা করব। কারণ মনের বাসনা কি, তিনি ঘাটে নাম দেবে, মাঠে নাম দিয়েছে, এবার সমস্ত নদীর ঘাটে ঘাটে নাম দেবে, সুরধ্বনির ঘাটে ঘাটে। এখন নৌকাতে বসে খেলা করছে। খেলা করতে করতে মহাপ্রভু আমার প্রিয় গদাধরের দিকে আর ভাবে তাকিয়ে আছে, ঘোমটাটা টেনে, এমন করে ঘোমটা টেনে আর ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। সমস্ত সহচরগণ মনে মনে চিন্তা করছে যে প্রভু আমার সবার দিকে না তাকিয়ে কেন প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে। আমা এখানে পদে কি বলছে, প্রিয় গদাধরের সঙ্গে পূরব রবসং, মানে পূর্বের কথা মনে পড়েছে চৈতন্য মহাপ্রভু। তা চৈতন্য মহাপ্রভু যখন পূর্বের ভাব মনে পড়েছে, পূর্বের কি ভাব ছিল না, রাধার কৃষ্ণ একটা পাশা খেলা করছিলেন। সেই পাশা খেলার পণ ছিল যদি হেরে যায় তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে। এখন যেই না রাধারানী কৃষ্ণের কাছে হেরে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর প্রেম আলিঙ্গন করতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ললিতা চিৎকার করে বললেন, রাধে তুই গোবিন্দের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে যাস না। ও হলেন পরমাত্মা, তুই হলে জীব আত্মা, তোদের দুজনে যদি মিশে যায় তাহলে ভক্ত আর ভগবানের লীলার আনন্দ আমরা পাবো না। নিতাই হরি 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 বল। তুই ছেড়ে দে, যে সঙ্গটা একটু এক হয়েছিল ওটা হলো রাধা কৃষ্ণ মিলিত তন গৌরাঙ্গ মহাপ্রভু, আর যে অংশটি ছেড়ে দিয়েছিলেন সেটা হলেন শ্রী শ্রী প্রিয় গদাধর পণ্ডিত। তাই সেই পূর্বের ভাব মনে পড়েছে, আজ গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের ভাবে প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে। এখন প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে কেমন করে, আর নয়নে, যেমন মেয়েরা তাকিয়ে থাকে। তাই বলছে প্রিয় গদাধর সঙ্গে আজি পুরবর বসয়ঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে প্রিয়
নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলি, ও যে ডুবু ডুবু করে না, আজ বহিছে বিষম ডুবু ডুবু করে না, ডুবে গেল, ডুবে গেল রে, ওই নৌকাতে ডুবে গেল। আজ ডুবে গেল রে, ডুবে গেল রে, গেল রে, ডুবে গেল রে, আজ ডুবু ডুবু করে না, আজ বহিছে বিষম করে না, বহিছে বিষম, দেখি হাসে, আজ দেখি হাসে গোরা বনমালী, আমি দেখি হাসে, দেখি হাসে গোরা বনমালী। তোমার লজ্জা করছে না? ও মা, আস্তে আস্তে এদিকে, বলছি লজ্জা করছে না? হ্যাঁ ও মা, তোমাদেরকে বলিনি আজ মহাপ্রভুকে সমস্ত সপার্ষদগণ বলছে লজ্জা করছে না? কেন এমন কথা মহাপ্রভুকে বললেন তার কারণটা শুনুন। যদি একটা গাড়ির ড্রাইভার নিয়ে গাড়িটা চালিয়ে যায়, ধরো একটা বাস নিয়ে চালিয়ে যাচ্ছে, এখন সেই গাড়িটা ড্রাইভারটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, তাহলে সমস্ত যে প্যাসেঞ্জারগুলো ছিল কি করবে? ড্রাইভারটাকে মারবে, মেরে তো হাত পা গুঁড়ো করে দেবে। এখন ওরম একটা কন্ডিশন হচ্ছে, সঙ্গে সঙ্গে হে ড্রাইভারটা সেই তরির মধ্যে হাসছে, মানে বাসের মধ্যে হাসছে। তেমন ওই নৌকার মধ্যে নৌকা ডুবতে চলেছে, অথচ খুব জোরে একটা বাতাস বইছে। ধরুন আপনারা কোনো নদীর মাঝখানে আছেন, কোনো একটা নৌকার উপরে, হঠাৎ নৌকাটা ডুবতে যাচ্ছে, অথচ এত ঝড় বৃষ্টি হচ্ছে বা বাতাস বইছে, আপনাদের অবস্থা কেমন হবে? ভয় পাবেন না যে এই মরে যাই, এই মরে যাই? এখন মনে মনে চিন্তা করছে আমাদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, তাহলে তার উপর যখন ভরসা করে আছে, মহাপ্রভু ওদের দিকে তাকিয়ে তাকে মৃদু মৃদু হাসছে। আর সবার মধ্যে সবাই কিন্তু চুপচাপ থাকে না, অনেক অনেক মারা আছে, মুখরা আছে, মানে অন্যায় সহ্য করতে পারে না, মুখের ওপর জবাব দিয়ে দেয়, দেয় না বাবা? ও তুমি চটোয়ার ফটো যাই করো, অনেক মায়েরা আছে বা বাবারা আছে, যদি অন্যায় কিছু হয় সঙ্গে সঙ্গে মুখের ওপর জবাব দিয়ে দেবে। তেমন ওই সহচরগণের মধ্যে নিতাই চাঁদ ছিলেন। ওরা বলছে, এই মহাপ্রভু, নিমাই তুই এমন করে হাসছিস কেন? দেখতে পাচ্ছিস আজ সুরধ্বনির মাঝে তরিটা ডুবতে চলেছে, তুই আরো কিছু কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করবি, তুই আবার মৃদু মৃদু হাসছিস, তোর লজ্জা করছে না? এখন প্রিয় গদাধর সবাই মিলে মহাপ্রভুর দিকে কটূক্তি করছে। এবার তাহলে যখন ডুবতে চলে যায় আমাদের অবস্থা হয় মৃত্যুর সময়, তাহলে মদনে একটু হরিবোল বলি না, ও বাবা গো হরিবোল হরিবোল, আমার জানাই বেঁচে যায়। হ্যাঁ, যখন দেখবেন বিপদ আসে তখন গোবিন্দের নাম নেওয়া হয়, অন্য সময় নাম নেওয়া হয় না। কেউই কোনো যদি বিপদে আসে, হে গোবিন্দ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে।
তা যখন ওই ডুবতে চলেছে তখন সবাই হরিবোল বলছে, বলে কেহ করে উত্তর আরে ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর আরে ঘন ঘন হরিবোল, বলি কেহ করে উত্তর আজ ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর ঘন ঘন হরিবোল। এবার তরির মধ্যে যারা আছে, নৌকার মধ্যে আছে, তারা বলছে হরিবোল হরিবোল, আমরা কিভাবে বাঁচবো হরিবোল। এখন যেই ওরা হরিবোল বলছে, এদিকে নদী আর সুরধনির পাড়ের দিকে অনেক লোক ছিল, কুলের দিকে, তারা একটা কিন্তু হরিবোল বলছে। কেন হরিবোল বলছে? না তাদেরকে বাঁচাবার জন্য হরিবোল হরিবোল বলছে। ওরা বাঁচবার জন্য হরিবোল বলছে, মানে যারা নৌকার মধ্যে আছে তারা কিন্তু বাঁচবার জন্য হরিবোল বলছে, যে আমরা কিভাবে বেঁচে যাব। আর যারা কুলেতে আছে, সুরধনির কুলে আছে, তারা হরিবোল করছে না ওদেরকে কিভাবে বাঁচানো যায়। মহাপ্রভুর মনের বাসনাটা পূর্ণ হলো। কেমন পূর্ণ হলো? না তার মাঠে মাঠে নাম দিয়েছে, আজ ঘাটে ঘাটে নাম দিচ্ছে, নদীর দুকুলে নাম দিচ্ছে। তাই নৌকাইতে তারা হরিবোল বলছে আর কুলেতে হরিবোল বলছে। মহাপ্রভুর মনের বাসনা পূর্ণ হলো। কেমন করে বলছে? কেহ করে উত্তর ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর আর ঘন ঘন হরিবোল। নদী আর দুকুল দেখে, নদী আর দুকুল দেখে, আর নদী আর দুকুলতে দেখে, নদী আর দুকুলতে দেখে। বলি ভুবন মোহন নইয়া আজ দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, ভুলিল লাখে লাখে, জগজন চিত চোর গৌর সুন্দর জগ জন চিত সবল লইত মনে। বলছে জগজন চিত চোর গৌর সুন্দর। মহাপ্রভুর এমন রূপ থেকে সব যুবতী ভুলে গেছে। পদকর্তা বর্ণনা করছে, জগজন চিতচর গৌর সুন্দরম, যে করে তাহাই করতে গো, কহে দিন রামানন্দ, যে করে স্কন্দ বান্ধে তারে ভুলে লাখে তো। নিতাই গৌর হরি হরি বল। আজ রামানন্দ ঠাকুর এই পদটি রচনা করলেন, কারণ ওই সুরধনির মাঝে যেমন মহাপ্রভু তরি নিয়ে সহচর কণকে নিয়ে পার করাচ্ছেন, তেমন আমাদেরও ওই তরিকে ধরতে হবে, যে তরি নিয়ে আমরা পার হব। তাই চলুন আমরা কিছুক্ষণ নবদ্বীপ লীলা গৌরলীলা আস্বাদন করলাম, এবার আমরা একটু বৃন্দাবন লীলায় যাব। তাহলে বৃন্দাবন লীলায় যেতে হলে আগে শ্রীমতীর একটু রাধা রানীর জয়ধ্বনি করতে হবে। শ্রীমতী রাধা রানী কি, কুঞ্জ বিহারী কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি। তাহলে নবদ্বীপে যেতে হলে একটু উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণের নামে। জয় নিতাই, জয় গৌর হরি হরি। চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর,
যমুনার তীর চলো মন গঙ্গা যমুনার তীর চলো মন গঙ্গা যমুনার তীর চলো গঙ্গা যমুনার তীর গঙ্গা যমুনা কি निर्मल पानी गंगा যমুনা निर्मल पानी गंगा जमुना की निर्मल पानी गंगा जमुना की निर्मल पानी गंगा जमुना गंगा जमुना गंगा जमुना गंगा जमुना शरीर चलो गंगा यमुना तीर चलो गंगा यमुना আচ্ছা আস্তে আস্তে তাহলে যমুনায় আমরা গেলাম আমরা কোথায় যাব যমুনার কোন জায়গা গোবিন্দ লীলা করতে ভগবান কোথায় বেশি লীলা করেছিলেন বৃন্দাবনে বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন তো একটু যারা যারা বৃন্দাবন গিয়েছেন বৃন্দাবন লীলার কথা বলবো আপনারা কিন্তু বুঝতে পারবেন মানে গোবিন্দ যদি বৃন্দাবনে আসে বংশী বট স্থানে বেশি লীলা করতেন নাকি যমুনার তীরে তালে বংশী বাজাবত নাচত কানা বংশী বাজাবত নাচত গান बंसी बजावत नाचत गाना बंसी बजावत नाचत गान बंसी बजावत बंसी बजावत बंसी बजावत बंसी बजावत बंसी बजावत नाचत गाना बंसी बजावत नाचत गान झूलता कुंडल हीर चलो गंगा जमुना तीर चलो चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना এই পদটি तीर রচনা করলেন কে না মীরাবাই মীরা কে প্রভু गिरिधर मीरा के प्रभु हरिना मीरा मीरा
के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु 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 मीरा के मीरा 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 के प्रभु गिरिधर मीरा के प्रभु गिरिधर हे चरण कमल गज गजमुनार तीर चलमन गजमुनार चलो मनो गंगा जमुना तीर चलो राधा रानी की गंगा जमुना